আরে বাহ, কি সুন্দর বাচ্চা! চাঁদের আলোর মতো রূপ। এমন ফুটফুটে বাচ্চা আমি কোথাও দেখিনি। কিন্তু এর বাবা মা কোথায় গেল? কেউ কি আছেন? দয়া করে সামনে আসুন। এই বাচ্চাটা কার? এ কি, কাউকে তো দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই ওকে কেউ এখানে ফেলে গেছে। বাচ্চাটাকে এখানে রাখা ঠিক হবে না। জঙ্গলে অনেক পশু আছে, আমি বরং ওকে সাথে করে নিয়ে যাই। তুই আমার লক্ষ্মী সোনা, এখন থেকে তুই আমার সাথেই থাকবি। কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। কি রে, আজ তোর বাড়িতে ফিরতে এত দেরি হলো কেন? বাইরে গেলে ঘর সংসারের কথা একদম ভুলেই যাস তুই। এ কি, তোর কোলে এটা কি? কোলে কি দেখতে পাচ্ছ না? চোখের মাথা খেয়েছো নাকি? এটা একটা বাচ্চা। বাচ্চা? এটাকে আবার কোথায় পেলি? তোর প্রতিদিন একটা না একটা নাটক না করলে চলে না নাকি? কোথায় আর পাবো? জঙ্গলে কাঁদছিল, বাচ্চাটাকে সাথে করে নিয়ে এলাম। ওখানে তো জায়গাটা একদম নিরাপদ নয়। ওখানে অনেক বাঘ আর জন্তু জানোয়ার আছে। যদি বাচ্চাটাকে খেয়ে নিত। তোর কি খেয়ে দে আর কোনো কাজ নেই? নিজেরাই তো খেতে পারি না, এর মাঝখানে একটা বাচ্চাকে সাথে করে নিয়ে এসেছিস। এটাকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই রেখে আয়। ওকে আমি কোথাও রেখে আসবো না। তোমার সমস্যাটা কি? আমি ওকে লালন পালন করব। তাছাড়া সংসারের সব খরচ তো আমি চালাই। তুমি তো সারা দিন শুয়ে বসে খাও। এত বড় সাহস! তুই আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছিস? দাঁড়া, আজ তোকে দেখাবো মজা। তুমি আবার আমার গায়ে হাত তুললে। তোমাকে কতদিন বলেছি আমার গায়ে একদম হাত তুলবে না। যা করেছি বেশ করেছি। শোন, আমি এখন বাইরে যাচ্ছি। বাইরে থেকে ফিরে যেন দেখি বাচ্চাটা নেই। আমার লক্ষ্মী সোনা, তোকে আমি খুব যত্ন করে আগলে রাখবো। ও মা, তোমার কোলে এই বাচ্চাটা কে? বাহ, কি সুন্দর দেখতে! ওকে তুমি কোথায় পেয়েছো মা? বাহ, তুই এসে গেছিস। যাক, ভালোই হলো। আমি ওকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। এখন থেকে তুই ওকে দেখাশোনা করবি। আমি তো বাইরে কাজ করতে যাব। কিন্তু ও আমাকে কি বলে ডাকবে মা? আজ থেকে বাচ্চাটা তোর একটা বোন। ওর নাম দিলাম সুহাসিনী। ও তোকে বড় হয়ে দিদি বলেই ডাকবে। কিরে, কোথায় যাচ্ছিস মা? আজ তো তোর পানি আনার কথা না। তোর দিদি কোথায়? ওকে ডেকে তোল। দিদি ঘুমোচ্ছে মা, ওকে বিরক্ত করে লাভ নেই। তুমি তো জানো দিদি একটু ঘুমোতে পছন্দ করে। এই আমার হয়েছে যত জ্বালা, সারা দিন শুধু পড়ে পড়ে ঘুমাই। মালতী, কোথায় গেলি রে? সারা দিন শুধু ঘুমোলেই হবে? উফ, তোমাদের জন্য শান্তি মতো একটু ঘুমোতেও পারি না। সাত সকালে চিৎকার চেঁচামেচি করছো, তা হয়েছেটা কি? কি আবার হবে? তোর ছোট বোনটা সারা দিন কাজ করে, বাসন মাজে, ঘর পরিষ্কার করে, রান্না করে, আর তুই শুয়ে শুয়ে ঘুমাস। তোমার ছোট মেয়ে দেখতে রূপবতী, ওর গুণের কোনো শেষ নেই। আর আমার তো কোনো গুণ নেই মা, এজন্যই তো সারাদিন শুয়ে শুয়ে ঘুমাই। আহ মা, দিদিকে শুধু শুধু বকছো কেন? যাও তো দিদি, তুমি ঘুমিয়ে থাকো। না রে, আমি তো এতক্ষণ মজা করছিলাম। চল, আমিও তোর সাথে নদীর ঘাটে পানি আনতে যাব। আচ্ছা সুহাসিনী, তুই সারাদিন এত কাজ করিস আর আমি শুয়ে বসে থাকি, তোর কি আমার প্রতি একটুও রাগ হয় না? কি যে বলো দিদি, তুমি আমার বোন, তোমার প্রতি আমার রাগ কেন হবে? তুই বড্ড ভালো মেয়ে রে, তোর মধ্যে কোনো হিংসে নেই। অন্য কেউ হলে আমাকে খুব জ্বালাতো। তুই দেখতেও খুব সুন্দর। আমি তোর মতো রূপ পেয়েছি না গুণ পেয়েছি? শ্যামলা হলেই কেউ অসুন্দর হয়ে যায় না দিদি। তোমার চোখে যে মায়া আছে তা পৃথিবীর অন্য কারো চোখে নেই। হয়েছে হয়েছে, আমাকে আর খুশি করতে হবে না। চল, তাড়াতাড়ি জল নিয়ে বাড়ি ফিরতে হবে। তাকিয়ে দেখ, আকাশের অবস্থা একদম ভালো না। তাড়াতাড়ি কলসিটা ভরে ফেল। একদম ঠিক কথা বলেছ। তোমাকে নদীর কাছে আসতে হবে না দিদি, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো। আমি কলসিতে জল ভরছি। বাহ,
মেয়েটা খুব রূপবতী, কি সুন্দর করে না কলসিতে জল ভরছে। ইচ্ছে করছে ওর সাথে গিয়ে একটু কথা বলি। এই যে মেয়ে, এদিকে একটু শোনো, তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। জি বলুন। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোনো রাজকুমার। কত দামি দামি পোশাক পরেছেন। কি ব্যাপার রাজকুমার, আপনি আমার বোনের সাথে কি কথা বলতে চাইছেন? ও বাচ্চা মানুষ তো, তাই আপনার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে। আসলে আপনার বোন দেখতে খুবই রূপবতী, ওকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে, আর তাই তো ওর সাথে কথা বলতে এগিয়ে এলাম। আমাকে ক্ষমা করবেন রাজকুমার, আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে চাই না। আমি বাড়ি চললাম। আরে দাঁড়াও, এত ব্যস্ত হচ্ছ কেন? আমি তোমার খুব বেশি সময় নেব না। বললাম তো, অপরিচিত কারোর সাথে আমি কথা বলি না রাজকুমার। আমাকে বিদায় দিন। আমার বোন সত্যি অনেক বোকা রাজকুমার, আপনি কিছু মনে করবেন না। আপনার বোন সত্যি খুব সাহসী, আমাকে দেখার পরও সে কথা বলতে চাইলো না। সত্যি আজ আমি খুব অবাক হয়েছি। তা আপনার নাম কি? আমার নাম মালতী, আর ওর নাম সুহাসিনী। চলুন রাজকুমার, আপনি আর আমি বসে নদীর পাড়ে গল্প করি। না না, আজ বরং থাক, অন্য একদিন আপনার বাড়িতে গিয়ে দেখা করে অনেক কথা বলবো। সত্যি? আপনি সত্যি আমাদের বাড়ি যাবেন? আপনার বাড়িতে তো আমাকে যেতেই হবে। এখন বরং বাড়ি ফিরে যান, আকাশের অবস্থা একদম ভালো নয়। আমি তোমার কাছে আসবো সুহাসিনী। তুমি প্রথম দেখাতেই আমার মন কেড়ে নিয়েছো, তোমার কাছে আমাকে আসতেই হবে। রাজকুমার আমার বাড়ি যেতে চাইলো, নিশ্চয়ই ও আমাকে ভালোবেসে ফেলেছে। আমার সাথে কথা বলতে ওর এত আগ্রহ, বাড়িতে গিয়ে এই সুহাসিনীকে খবরটা দিতে হবে। আচ্ছা, তোর ব্যাপারটা কি বলতো? তুই এভাবে চলে এলি কেন? রাজকুমার কি মনে করলো? রাজকুমারকে আমার একদম ভালো লাগেনি দিদি। আমার কাছে ওকে বড্ড গায়ে পড়া মনে হয়েছে। দেখলি না আমাদেরকে দেখে কিভাবে কথা বলতে এলো। আমার কি মনে হয় জানিস, রাজকুমার আমাকে পছন্দ করে। সত্যি বলছিস দিদি? সত্যি রাজকুমার আমাকে পছন্দ করে? যাই হোক, মাকে গিয়ে খবরটা আমি দিয়ে আসি। না না, এখন কিছু বলার দরকার নেই। ও বলেছে আমাদের বাড়িতে বেড়াতে আসবে আর আমার সাথে অনেক গল্প করবে। তাই তো বলি, ওই রাজকুমার কেন আমাদেরকে দেখে এভাবে ছুটে এলো? আমার দিদির প্রেমে পড়েছে ওই রাজকুমার। আরে আসতে বল, কেউ যেন জানতে না পারে। আর শোন, এখন মাকে কিচ্ছু বলার দরকার নেই। সময় হলে আমি মাকে সব খুলে বলবো। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমাদের রাজকুমারের এখন বিয়ে দিতে হবে। সারা দিন এদিক সেদিক ঘুরে বেড়ায়, আমার ব্যাপারটা একদম ভালো লাগে না। একদম ঠিক কথা বলেছেন রানীমা, রাজকুমারের এখন বিয়ে হওয়াটা খুব জরুরি। এতে করে সংসারের প্রতি ওর মন বসবে। কিন্তু ওকে তো অনেকগুলো মেয়ের ছবি দেখালাম, কাউকেই তো ওর তেমন একটা পছন্দ হয় না। আমাদের রাজকুমার সুন্দরীর পূজারী, সে চায় তার স্ত্রী খুব সুন্দরী হবে, আর তাই তো তার কাউকে পছন্দ হচ্ছে না। জানি না আমার ছেলেটার ভাগ্যে কি আছে। যাও তো, আমার জন্য স্নানের পানি প্রস্তুত করো, আমি স্নান করব। আজ 3 দিন হয়ে গেল ছেলেটা বাড়ি ফিরেনি। জানি না কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। মা, ও মা, এই দেখো আমি চলে এসেছি। তোমার সাথে আমি কোনো কথাই বলবো না রাজকুমার। আজ 3 দিন পর তুমি বাড়ি ফিরেছো, এভাবে তোমার জীবন চলতে পারে না। এত রাগ করো না তো মা, আমি তোমার জন্য দারুণ একটা খুশি সংবাদ নিয়ে এসেছি। আমি তোমার জন্য বৌমা পছন্দ করেছি মা। সত্যি? সত্যি বলছিস বাবা? সত্যি তোর কাউকে পছন্দ হয়েছে? হ্যাঁ মা, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, কালই আমি তোমাকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। হ্যাঁ বাবা, আমিও চাই। এইবার তুই নিজের জীবনটা নিয়ে একটু ভাব। যা, এখন ঘরে গিয়ে বিশ্রাম নে। এই আমার হয়েছে যত জ্বালা। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সব কাজ শেষ করতে হয়, আর এদিকে আমার বড় মেয়ে ঘরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। দাও তো মা, ঝাড়ুটা আমার কাছে দাও, আমি এখন ঝাড় দিচ্ছি। না রে মা, তোকে কাজ করতে হবে না, এমনিতেই তুই সারাদিন ঘরের অনেক কাজ করিস। শোনো মা, তোমাকে আমি একটা কথা বলি।
যদিও দিদি তোমাকে বলতে না করেছিল, আমি না বলে আর থাকতে পারছি না। কি রে, আমার কাছে তোরা আবার কি লুকাচ্ছিস? তোমার কাছে কিছুই লুকাইনি মা। সেদিন যখন আমি আর দিদি নদীর ঘাটে জল আনতে গিয়েছিলাম, তখন সেখানে রাজকুমারের সাথে দেখা হয়। রাজকুমার দিদিকে খুব পছন্দ করেছে মা। কি বলছিস এসব আবুল তাবুল? রাজকুমার তোর দিদিকে পছন্দ করেছে মানে? কোথায় রাজকুমার আর কোথায় আমরা? এসব আকাশ কুসুম কল্পনা দেখে কোনো লাভ নেই। হ্যাঁ মা, আমি সত্যি বলছি। তুমি খুশি হয়েছ না? না রে মা, আমি একটুও খুশি হইনি। ওই সব রাজকুমার শুধু মিথ্যে ভালোবাসার নাটক করে, কিন্তু কখনোই বিয়ে করে না। তোর দিদিকে বলবি ওই রাজকুমারের সাথে যেন কখনো মেলামেশা না করে। কিন্তু মা, আমার মনে হয় রাজকুমার সত্যি সত্যি দিদিকে ভালোবাসে। ওই সব সত্যি মিথ্যা আমি জানি না। আমি শুধু এতটুকুই জানি, আমার মেয়েগুলোর জীবনে যেন কোনো ঝড় নেমে না আসে। একই মহারানী আর রাজকুমার ঘোড়ার গাড়িতে করে আমাদের বাড়িতে এসে পৌঁছলো। আর দেরি করলে হবে না, এখনই মাকে খবরটা দিতে হবে। নিশ্চয়ই ওরা দিদির সাথে দেখা করতে এসেছে। দিদি, ও দিদি, কোথায় গেলে মা? তাড়াতাড়ি এদিকে এসো, দারুণ একটা খবর আছে। কি রে, কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? তুই কোথায় গিয়েছিলি সুহাসিনী, আর কি খবর এনেছিস? দাঁড়াও মা, আগে আগে দম নিতে দাও। মহারানী আর রাজকুমার তোমার সাথে আর দিদির সাথে দেখা করতে এসেছে। এ কি হচ্ছে? আমাদের মতো গরিবের বাড়িতে মহারানী কেন এসেছেন? আমি যা ভেবেছিলাম ঠিক তাই। নিশ্চয়ই রাজকুমার আমাকে ভালোবেসে ফেলেছে, আরে তাই তো তার মাকে নিয়ে এসেছে আমার সাথে পরিচয় করানোর জন্য। হে সৃষ্টিকর্তা, তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছো, এবার আমি খুব সুখী হব। এই পাখিটা আবার কোথা থেকে এলো? তোমার মনের আশা কখনোই পূর্ণ হবে না মালতী। যাকে তুমি জীবন সঙ্গী করতে চাইছো, সে কোনো দিন তোমার হবে না। বজ্জাত পাখি, তোর সাহস তো কম নয়। আমার বাড়িতে এসে আমাকেই তুই অভিসম্পাত করছিস। যা সত্যি তাই বলেছি। আমি হলাম ভাগ্য পাখি। মানুষের ভাগ্য আমি অনেক আগে থেকেই গণনা করতে পারি। রূপলতা গো, তোমার বোন রূপলতার সাথেই রাজকুমারের বিয়ে হবে। রূপলতা, রাজকুমারের জীবনে অন্য যে কেউ আসুক না কেন, আমি তাকে কখনোই বাঁচতে দেব না। রাজকুমারের বউ হব শুধু আমি। আমার মনটা এত কু ডাকছে কেন? ওই বজ্জাত পাখিটার কি বলে গেল? কার কথা বললো? সত্যি কি রাজকুমার রূপলতাকে পছন্দ করে? না না, এ কখনো হতে পারে না।